ओम शांति। तुमने अपनी जीवन डोर एक बाप से बांधी है। तुम्हारा कनेक्शन एक से है, एक से ही तोड़ निभाना है। বাবা বলেন যে তোমরা তোমাদের নিজের জীবনের ডোর এক বাবার সঙ্গেই বেঁধেছ। তোমাদের সম্পর্ক একের সঙ্গে অন্য সব সম্পর্ক ছিন্ন করে একের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। संगम युग पर आत्मा अपनी डोर परमात्मा के साथ जोड़ती है। इसकी रस्म अज्ञान में किस रीति से चलती आ रही। संगम युगे आत्मा निजेर डोर एक परमात्मार संगेई जोड़े। अज्ञान अवस्थाय এই নিয়ম কোন রীতিতে চলে আসছে। शादी के समय स्त्री का पल्लव पति के साथ बांधते हैं। स्त्री समझती है जीवन भर उनका ही साथी होकर रहना है। तुमने तो अब अपना पल्लव बाप के साथ जोड़ा। तुम जानते हो हमारी परवरिश आधा कल्प के लिए बाप द्वारा होगी। बाबा बोलेन बिয়ের সময় স্ত্রীর আঁচল পতির সঙ্গে বেঁধে দেয়া হয়। স্ত্রী মনে করে সম্পূর্ণ জীবন তার সাথী হয়েই থাকতে হবে। তোমরা তো এখন তোমাদের আঁচল বাবার সঙ্গেই জুড়েছ। তোমরা জানো যে আধা কল্প ধরে তোমাদের পালন বাবার দ্বারাই হয়। বাবা বলেন বাচ্চারা, যে কোনো কন্যা সে তার জীবনের ডোর স্বামীর সঙ্গেই বাঁধে। সে মনে করে সম্পূর্ণ জীবন তার সাথী হয়েই থাকতে হবে, তারই পালন করতে হবে। এমন নয় যে কন্যাকে তার স্বামীর পালন করতে হবে, তা নয়, সম্পূর্ণ জীবন স্বামীর পালনেই থাকতে হবে। তো এখানে তো পরমাত্মা বাবা আধা কল্প ধরেই বাচ্চাদেরকে পালন করে, আর বাচ্চারাও এখানে জীবনের ডোর বেঁধেছে। এই বিশ্বপিতা বাবা হলেন আমাদের টিচার, গুরু এবং বাবা। আত্মাদের জীবনের ডোর পরমাত্মার সাথেই বাঁধতে হবে। দুনিয়াতে যে কথা আছে সেটা হচ্ছে জাগতিক স্থূল কথা, আর এখানে সূক্ষ্ম কথা। কন্যার জীবনের সূত্র পতির সাথে বেঁধে দেয়া হয়। সে তার পতির গৃহে যায়। তো বাবা বলেন প্রতিটা কথা বোঝার মতো বুদ্ধি চাই। তো এখানে বাবার সাথে সকল সম্বন্ধের ডোর তো আমরা বেঁধেছি, এবং আমাদের আসল যে ঘর পরমধাম সেই ঘরে ফিরতে হবে। কলিযুগে সব হলো আসুরি মতের কথা, আর তোমরা বাচ্চারা জানো যে আমরা জীবনের ডোর একের সঙ্গেই বেঁধেছি। তো বাচ্চাদের সম্পর্ক একের সঙ্গেই সম্বন্ধ রাখতে হবে। কেননা বাবা বলেন বাচ্চারা, বাবার কাছ থেকেই তোমরা অনেক সুখ পাও, আর বাবা এসে তোমাদের স্বর্গের মালিক বানায়। তাই এই মতকে বলা হয় শ্রীমত, আর বাচ্চাদের শ্রীমতেই চলতে হবে। এটাই হলো আত্মিকতার ডোর। আত্মারূপী পিতা শ্রীমত দান করে। আসুরি মত নেয়াতে তোমরা নিচে চলে এসেছ। এখন আত্মারূপী পিতা শ্রীমতে চলতে হবে। বাচ্চারা জানে আমাদের ডোর পরমাত্মার সঙ্গেই বেঁধে রেখেছি। এতে আমরা 21 জন্মের জন্য সর্বদাই সুখের উত্তরাধিকারী লাভ করি। এই অল্পকালের জীবন ডোরে তো নিচে নেমে এসেছি। এ হলো 21 জন্মের জন্য গ্যারান্টি। তো
তো তোমাদের কত জোরদার উপার্জন, এতে কোনো গাফলতি করা উচিত না, কারণ মায়া অনেক গাফলতি করায়। এই লক্ষ্মী নারায়ণ অবশ্যই কারোর সঙ্গে জীবন ডোর বেঁধেছিল, যাতে 21 জন্মের উত্তরাধিকারী পেয়েছিলেন। কল্পকল্প তোমাদের অর্থাৎ আত্মাদের জীবন ডোর পরমাত্মার সঙ্গেই বাঁধা হয়। কত কল্প যে তা গণনা করা যায় না। বুদ্ধিতে বসে যে আমরা শিব বাবার হয়েছি এবং বাবার সঙ্গেই জীবনের ডোর বেঁধেছি। বাবা প্রতিটি কথা বসে বুঝিয়ে বলেন। বাবা বলেন, তোমরা জানো যে কল্প পূর্বেও আমরা বেঁধেছিলাম। মানব এখন শিব জয়ন্তী পালন করে, কিন্তু কার পালন করে তা জানে না। শিব বাবা তিনিই পতিত পাবন, তিনি অবশ্যই সঙ্গমে আসবেন, এ কথা তোমরাই জানো, দুনিয়ার মানব জানে না। তাই গায়েন আছে যে কোটিতেও কয়েকজন। আদি সনাতন দেবী দেবতার ধর্ম প্রায় লোপ হয়ে গিয়েছে, আর সবই হলো শাস্ত্র। এই ধর্মই এখন নেই, কিভাবে জানবে? এখন তোমরা জীবনের ডোর বেঁধেছ, আত্মা পরমাত্মার সঙ্গে ডোর জুড়েছে, এতে শরীরের কোনো কথা নেই। যদিও ঘরে বসে থাকো, তাও বুদ্ধির দ্বারা স্মরণ করতে হবে। তোমাদের আত্মাদের জীবনের ডোর বাঁধা হয়েছে, যেমন আঁচল বাঁধে, তাই না? সেটা হলো স্থূল আঁচল, আর এ হলো আত্মার পরমাত্মার সঙ্গে যোগ। তো বাবা আজকের বাচ্চাদেরকে বারবার বাপ আর বাচ্চা জুড়ে থাকবে, কানেকশানে থাকবে বা বাঁধা, এই কথা বারবার ইশারা দিচ্ছেন। তাহলে বাবার প্রতি বাচ্চার কতখানি ভালোবাসা থাকতে হবে, তবেই সেটা ডোর বা দড়ির কাজ করবে বা সুতোর কাজ করবে। যেমন লক্ষণের কাছে অনেক সময় ছিল, অনেক কারণ ছিল থেমে যাওয়ার। তো কোন জায়গায় থেমে যাওয়ার? যখন রাম বনবাসে যাচ্ছিল, তো লক্ষণের যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তো লক্ষণের কাছে অনেক প্রকারের কারণ ছিল থমকে যাওয়ার জন্য। ফিরে লক্ষণ চলেছিল রামের পিছনে। কেন রামের পিছনে ছিল? কারণ সেটাকেই বলা হচ্ছে ডোর, জুড়ে ছিল রামের সাথে। কারণ কিছু সম্পর্ক তর্কের আধারে না, কর্তব্যের আধারে পালন করতে হয়। তো লক্ষণের এতখানি ভালোবাসা ছিল, এতখানি রাম আর লক্ষণ জুড়ে ছিল, তো লক্ষণ সেটা কর্তব্য হিসাবেই পালন করেছিল। কারণ রাম শুধুমাত্র লক্ষণের কাছে ভাই ছিল না, রাম ছিল লক্ষণের কাছে সংসার। আর পরমাত্মা বাবাও তো আমাদেরই সংসার। রামের পরছাই লক্ষণ হয়েছিল। রাম যেখানেই চলতো, তো লক্ষণ পিছে পিছেই চলতো। একেই বলা হয় ডোর বা বাঁধা আছে। যেমন পরছাই কখনো কাউকে প্রশ্ন করে না, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ। সেজন্য পরমাত্মা বাবা বলেন, সুখের সময় হয়তো তুমি তোমার অধিকার চাইলে না, কিন্তু দুঃখের সময় তোমাকে হয়তো কেউ ডাকলো না, সেখানেই তুমি অংশীদার হও। একেই বলা হবে সত্যিকারের সম্বন্ধ বা ডোর, আর সত্যিকারের সম্বন্ধের পরিচয়। বাবা বলেন, গণিত বা অঙ্ক কেবল ব্যবসার মধ্যেই চলে বা বিজনেসের মধ্যেই চলে। জীবনের ডোর, যার প্রতি ভালোবাসা থাকে দেখা যায় তারই সাথে, সুবিধা নয়। যার প্রতি ভালোবাসা, তো পরমাত্মা বাবার প্রতি ভালোবাসা আছে, তো পরমাত্মার সাথে তোমার জীবনের ডোর দেখা যাবে, বাঁধা আছো দেখা যাবে, সুবিধার জন্য নয়।
शिव बाबा जो पतित पावन है वह जरूर संगम पर ही आएगा, ये तुम जानते हो, दुनिया नहीं जानती। इसलिए गाया हुआ है, कोटों में कोई। आदि सनातन देवी देवता धर्म प्राय लोप हो गया है, और वह शास्त्रों कहानियां आदि है, ये धर्म है ही नहीं, तो जाने कैसे। अभी तुम जीवन की डोर बांध रहे हो, आत्माओं की परमात्मा के साथ डोर जुटी हुई है। শিব বাবা যিনি পতিত পাবন, তিনি অবশ্যই সঙ্গমেই আসবেন, এই কথা তোমরা জানো, দুনিয়ার মানব জানে না। তাই গায়েন আছে যে কোটিতে কয়েকজন। আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গিয়েছে, আর সবই হলো শাস্ত্র কাহিনী। এই ধর্মই এখন নেই যে কিভাবে জানবে। এখন তোমরা জীবনের ডোর বেঁধেছ, আত্মা পরমাত্মার সঙ্গে ডোর বেঁধেছে, এতে শরীরের কোনো কথাই নেই। সত্যযুগ কবে ছিল সেই কথা কেউ জানে না, তোমাদের বুঝতে অনেক বছর লেগেছে, তাই দুদিনে কে আর কতটা বুঝবে। বাবা সেই জন্য বাচ্চাদেরকে অনেক সহজ করে বলেন, কারণ বাবা হলেন অসীম জগতের পিতা। অবশ্যই তার কাছে সকলের উত্তরাধিকার লাভ করা চাই। ওরা গড ফাদার বলে স্মরণ করে। লক্ষ্মী নারায়ণের মন্দির আছে, তারা স্বর্গে রাজত্ব করতেন, কিন্তু তাদের এই উত্তরাধিকার কে দিয়েছিলেন? অবশ্যই স্বর্গের রচয়িতাই দিয়েছিলেন, কিন্তু তিনি কবে এবং কিভাবে দিয়েছিলেন তা কেউ জানে না। আজ থেকে 5000 বছর পূর্বে বাবা এসে মানবকে দেবতা বানিয়েছিলেন। এখন বাবা বলেন যে তোমরা এই সময় ট্রান্সফার হচ্ছ, তোমাদের প্রথমে ব্রাহ্মণ হতে হবে। দিগবাজি খেলা যখন খেলে তখন টিকি অবশ্যই আসবে। তো বরাবর আমরা এখন ব্রাহ্মণ হয়েছি, যজ্ঞতে তো অবশ্যই ব্রাহ্মণের প্রয়োজন। এ হলো শিব বাবা রুদ্র যজ্ঞে, রুদ্র জ্ঞান যজ্ঞই বলা হয়। এই রুদ্র জ্ঞান যজ্ঞের থেকে বিনাশের অগ্নি প্রজ্বলিত হয়। শিব বাবা এই যজ্ঞ হলো পতিতকে পবিত্র করার জন্য। রুদ্র শিব বাবা হলেন নিরাকার, যার সাকার আকৃতি নেই। তিনি কিভাবে যজ্ঞ রচনা করবেন? যতক্ষণ তিনি না মনুষ্য শরীরে আসবেন, মানবই যজ্ঞ রচনা করে। সূক্ষ্ম বা মূল বতনে এই সব বিষয় থাকে না। বাবা বোঝান এ হলো সঙ্গম যুগ। লক্ষ্মী নারায়ণের যখন রাজত্ব ছিল তখন ছিল সত্যযুগ। এখন তোমরা আবার তেমন তৈরি হচ্ছ। এই জীবনের ডোর আত্মাদের হলো পরমাত্মার সঙ্গে। এই ডোর কেন বাঁধা হয়েছে? সর্বদাই সুখের উত্তরাধিকার পাওয়ার জন্য। তোমরা বাচ্চারা জানো যে অসীম জগতে বাবার মাধ্যমে আমরা এমন লক্ষ্মী নারায়ণ হই। বাবা বুঝিয়েছেন যে তোমরা এমন দেবী দেবতা ধর্মে ছিলে, তোমাদের রাজ্য ছিল। পরের দিকে তোমরা জন্মগ্রহণ করতে করতে ক্ষত্রিয় ধর্মে এসেছ। সূর্যবংশী রাজত্বের পর চন্দ্রবংশী রাজত্বে এসেছিলে।
তোমরা জানো যে আমরা এই চক্র কিভাবে সম্পূর্ণ করি। আমরা এত এত জন্মগ্রহণ করেছি। এখন এই সময় এই শরীরে দুটি মূর্তি, ব্রহ্মার আত্মা এবং শিব পরমাত্মা। এই সময় দুই মূর্তি একত্রিত। ব্রহ্মার মাধ্যমে বাবা বলেন যে আমি কল্পের সঙ্গম যুগে এসে তোমাদের মানব থেকে দেবতা বানাই। আমি জ্ঞান যজ্ঞের রচনা করি। বাকি যা আছে সে সবই এই যজ্ঞের সোহা হয়ে যাবে। এই বিনাশ জ্বালা এই যজ্ঞ থেকেই প্রজ্বলিত হতে হবে। পতিত দুনিয়ার তো বিনাশ হতেই হবে, না হলে পবিত্র দুনিয়া কিভাবে হবে? তোমরা বলে থাকো পতিত পাবন এসো, তাহলে পতিত দুনিয়া পবিত্র দুনিয়া একসাথে থাকবে কি? পতিত দুনিয়া তো বিনাশ হবে, এতে তো খুশি হওয়া চাই। মহাভারতের লড়াই লেগেছিল যাতে স্বর্গের গেট খুলেছিল। বলা হয় এ হলো সেই মহাভারতের লড়াই। এ তো ভালোই, পতিত দুনিয়া শেষ হয়ে যাবে, শান্তির জন্য মাথা ঠোকার দরকার হবে না। তোমরা এখন যে তৃতীয় নেত্র পেয়েছ তা আর কারোর নেই। তো বাবা বলেন বাচ্চারা তোমাদের খুশি হওয়া উচিত। আমরা অসীম জগতে বাবার কাছ থেকে আবার উত্তরাধিকার গ্রহণ করেছি। বাবা আমরা অনেকবার আপনার থেকে উত্তরাধিকার গ্রহণ করেছি। রাবণ আবার অভিশাপ দিয়েছে, এই কথা স্মরণ করা সহজ। বাকি সবই হলো চর্চিত কাহিনী। তোমাদের এত বিত্তবান করা হয়েছিল, তারপরেও তোমরা আত্মা গরিব কিভাবে হয়েছ? এ সবই ড্রামাতে লিপিবদ্ধ। এরও গায়ন আছে যে জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য। ভক্তির দ্বারা বৈরাগ্য তখনই হবে যখন জ্ঞান পাবে। তোমরা জ্ঞান পেয়েছ, তখনই ভক্তি থেকে বৈরাগ্য হয়েছে। সম্পূর্ণ পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। এ তো হলো কবরখানা। তোমরা 84 জন্মের চক্র সম্পূর্ণ করেছ। এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। আমাকে যদি স্মরণ করো তাহলে তোমরা আমার কাছে চলে আসবে। তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। গঙ্গায় স্নানের দ্বারা নয়, যোগ অগ্নির দ্বারাই পাপ ভস্ম হবে। বাবা বলেন যে মায়া তোমাদের মূর্খ করে, মূর্খ করেও দিয়েছে। এপ্রিল ফুল তো বলা হয়, তাই না? এখন আমি তোমাদের লক্ষ্মী নারায়ণের মতন বানাতে এসেছি। চিত্রও কত সুন্দর, খুবই সুন্দর। আজ তোমরা কি আর কাল কি হবে? মায়া কিন্তু কম নয়। মায়া বাবার সঙ্গে ডোর বাঁধতেই দেয় না, টানাপোড়েন হতে থাকে। আমরা বাবাকে স্মরণ করি, তারপর কি জানি কি হয়ে যায়, সব ভুলে যাই। এতে অনেক পরিশ্রম আছে, তবে বুদ্ধির পরিশ্রম। তাই ভারতের প্রাচীন যোগ বিখ্যাত। এদেরকে কে উত্তরাধিকার দান করেছেন এটাও কেউ বোঝে না। বা বলেন যে বাচ্চারা আমি তোমাদের আবার উত্তরাধিকার প্রদান করেছি। এ তো বাবার কাজ। এই সময় সকলেই নরকবাসী। তোমরা এখন খুশি হয়েছ। এখানে যদি কেউ আসে আর বুঝতে পারে তাহলে খুশি হয়। বরাবর এ হলো ঠিক।
এখানে 84 জন্মের হিসাব। বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করতে হবে। বাবা জানেন যে অর্ধেক কল্প তোমরা ভক্তি করে পরিশ্রান্ত হয়ে গিয়েছ। তো মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের সব ক্লান্তি দূর করে দেবেন। এখন অন্ধকার ভক্তি মার্গে সমাপ্ত হয়ে এসেছে। কোথাও এই দুঃখধাম আর কোথাও এই সুখধাম। আমি দুঃখধামকে সুখধাম বানাতে কল্পের সঙ্গম যুগেই আসি। বাবার পরিচয় দান করতে হবে। বাবা আমাদের অসীম জগতের সম্পদ দিতে এসেছে। বাবা এসে বাচ্চাদের জ্ঞানরূপী ইঞ্জেকশন লাগাচ্ছে। বাবা বলেন, বাচ্চারা তোমরা আমার সাথে যোগ লাগাও, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। বাবা হলেন 63 জন্মের दुखहर्ता, 21 जन्मेर सुखकर्ता। मनन शक्ति द्वारा हर पॉइंट के अनुभवी बनने वाले सदा शक्तिशाली मायाप्रूफ विघ्नप्रूफ भव। मनन शक्तिर माध्यमे प्रत्येक पॉइंटेर अनुभवी हवा सर्वदाई शक्तिशाली मायाप्रूफ विघ्नप्रूफ होते हबे। जे रकम शरीरेर शक्तिर जन्य पाचन शक्ति बा हजमेर शक्तिर प्रयोजन आछे, এই রকম আত্মাকে শক্তিশালী বানানোর জন্য মনন শক্তি চাই। মনন শক্তির দ্বারাই অনুভব স্বরূপ হয়ে যাওয়া, এটাই হলো সবথেকে বড় শক্তি। এই রকম অনুভবই কখনো ধোঁকা খাবে না, শোনা কথাতে বিচলিত হবে না, অনুভবই সদা সম্পন্ন থাকবে। তারা সর্বদাই শক্তিশালী মায়াপ্রুফ বিঘ্নপ্রুফ হয়ে থাকবে। খুশির খাজানা সদা সাথে থাকলে অন্য সকল খাজানা সত এসে যাবে। ওম শান্তি।